ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস, বহে ভোরের বাতাস। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছে। সাথী সাহা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে অনেক ভোরে ভোরে উঠে পড়েছি, এই জন্য তোমাদের সাথে একটু সকালটা শেয়ার করলাম। এখন কিন্তু বাজে 6টা। তো 6টার সময় আমি উঠে পড়েছি, আর দেখো সকালটা কেমন একদম কুয়া কুয়া মনে হচ্ছে। এই যে দেখো, সকাল 7টা বাজে। এখন আমি যাচ্ছি ফুল কিনতে, ফুল আনতে যাচ্ছি। সকাল সকাল উঠে পড়েছি, আজকে অনেক সকাল উঠে পড়েছি। আর দেখো চারিদিকে হচ্ছে কি কোকিল ডাকছে, বসন্তকাল এসে গেছে দেখে মনে হচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, একদম চারিদিকে কোকিল ডাকছে বন্ধুরা। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি। খুব সুন্দর একদম কোকিল ডাকছে। আর দেখো গেট খুলতে হবে, একটা গেট খুললাম, আর একটা গেট খুলতে হবে। তো এসে দেখো ফুলের দোকানে এসেছি ফুল নিতে। আর দেখো কত ভিড় ফুলের দোকানে। তো আমি যাওয়ার সাথে সাথে কিন্তু এই আন্টিটা হচ্ছে আমাকে সাথে সাথে ফুল দিয়ে দিয়েছে। তারপর দেখো বাসায় এসেছি। তো দেখো বন্ধুরা, পুজো টুজো কিন্তু আমার হয়ে গেছে। পুজো হওয়ার পরে দেখো এই যে আটা কাই করে একদম আটা গুলো করে নিয়ে নিলাম, গোলা করে নিয়ে নিলাম। এখন এই রুটি ভাজবো, তার আগে একটু আচার করবো। তো এখন আচার করবো না, পরে করবো। তাই জন্য একটু এই যে আচারের মশলাগুলো ভেজে নিলাম। আজকে প্রায় অনেক দিন পরই হচ্ছে রুটি বানাচ্ছি। তো রুটি না আমার বানাতে ইচ্ছে করে না বন্ধুরা, কি বলবো তোমাদের, এই জন্য কিন্তু বানাই না। তো যতটুকু খেতে মন চায় কিন্তু বানানো আলসেতে না, খাই না। তো যাই হোক, বানাই, প্রতিদিনই বানাই। কিন্তু মাঝখানে একটু গ্যাপ হয়েছিল, মানে শীতের দিন আজকে হয়তো পিঠা করেছি, কালকে হয়তো এটা খেয়েছে সেটা খেয়েছে। তো যাই হোক, এরকম করে আর কি। তো এখানে রুটি বানানো হয়ে গেছে, শিবা আর ওর বাবা খেয়েছে। দেখো আমি এখন খাচ্ছি। তো দেখো রুটি খেয়ে তারপরে কিন্তু চলে এসেছি হচ্ছে এই যে শিবাকে নিয়ে কোচিংয়ে এসেছি। তো হচ্ছে শিবা ক্লাস করছে, আর এখানে আমি আমার একটা যে ভাবি, আরও সবাই ভাবিরা বসেছিলাম। তোরা হচ্ছে ক্যামেরার সামনে আসতে রাজি নয়, তাই হচ্ছে ওরা পিছনেই রয়ে গেছে। আর এই যে দেখো এই ভাবি আর আমি তো ভাবি আর আমি মিলেই এই দেখো ক্যামেরার সামনে এসে আড্ডা দিচ্ছিলাম। বন্ধুরা এই যে দেখো, আমি স্কুল থেকে কিন্তু এসেছি, আধা ঘন্টা হলো। এসে ডালটা সোমবার দিয়েছি, দেখ আবার চিনিতে গেছিলাম হচ্ছে, কলের জল শেষ হয়ে গেছিলো, জলের জন্য। তো যে দেখো ডাল হচ্ছে, এই যে ডাল সোমবারটা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেবো। এখানে হচ্ছে যে কেসকি মাছ দেখো মাখিয়ে রেখেছি, কেসকি মাছের চচ্চড়ি রান্না করবো। আর এখানে হচ্ছে সবজি বানিয়ে নিয়েছি, যে আলু পেঁয়াজ আর পেঁয়াজকলি দিয়ে কেসকি মাছটা রান্না করবো। এখানে হচ্ছে বেগুন বানিয়েছি, ভাজি করব। তো আজকে বেশি কিছু রান্না করবো না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আশা রাখি অবশ্যই ভালো লাগবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। ঠিক আছে, কাজ করি। তো এখানে হচ্ছে কেসকি মাছের চচ্চড়ি রান্না করার জন্য আগে একটু মশলাগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ টাজ দিয়ে একদম। আর হচ্ছে একটু সবজি দিয়েছি, একটু ছিম দিয়েছি, ছিমগুলো খুব একদম গাছের টাটকা ছিম, এই জন্যই দিয়েছি। তো কে কেমন করে খাও জানি না, আমি কিন্তু শুধু আলু পেঁয়াজ দিয়েই খাই। তো আজকে একটু সবজি দিয়েছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, কি বলবো তোমাদের। তো এই যে দেখো রান্না করেছি, খেয়েছি। তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তারপর দেখো শিবার স্কুলে গিয়েছি, ওকে স্কুল থেকে আনলাম। এই যে দেখো ছেলেটা একদম আমার ক্লান্ত। আর এই যে আমি ওই যে আসলাম, আমি কিন্তু আবার স্কুলে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে তো আমিও ক্লান্ত হয়ে পড়েছি, কি বলবো, মানে অনেকবার যাওয়া আসা হচ্ছে, তোমাদের সাথে তো একটু করে শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আবার এইখানে দেখো এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো এসেছি হচ্ছে আবার প্রাইভেটে। তো দেখো এখানে প্রাইভেট পড়ছে শিবা, এই যে, আর আমি এই যে বসেছিলাম। তো সবাই একটু আশীর্বাদ করবে ওর জন্য, যে একটু যেন ভালো করে মন দিয়ে লেখাপড়া করে, একটু আশীর্বাদ করো সবাই।
তো সেখান থেকে দেখো আমি যাচ্ছি সুমিদের বাসায়, ঢুকে যাচ্ছে, যে গেট খুলছে গীতা, ওর নাম হচ্ছে গীতা। তো শিবার ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো বোর হয়ে যায়। তো এখানে আসলে একটু বাচ্চাদের সাথে খেলাধুলা হয়, কথাবার্তা হয়, তাই আর কি এখানে এসে একটু সময়টা কাটাই। আর যে দেখো কাকি হচ্ছে এখানে মালা জপছে, মালা জপতেছিল। তারপরে দেখো আবার এই যে বাসায় চলে এসেছি বন্ধুরা। তো সারাদিন তো অনেক ধকল গেল, অনেক কাজকর্ম করেছি। কাজকর্ম বলতে আজকে হচ্ছে খুব মানে হাঁটাহাঁটি হয়েছে। সেই শিবার কোচিংয়ে গিয়েছি, আবার স্কুলে গেছি, সেখান থেকে এসেছি, রান্নাবাড়ি করেছি, আবার স্কুলে গেছি, আবার এসেছি, আবার হচ্ছে প্রাইভেট পড়াতে নিয়ে গেছি, তারপরে এসেছি। তো খুব ক্লান্ত, দেখো আমাকে দেখেই মনে হচ্ছে একদম ক্লান্ত। কিন্তু আর চুল টুল দেখো কিচ্ছু ঝাড়িনি আর কি, কিচ্ছু আশ্রয়নি, কারণ হচ্ছে ভালো লাগছে না, মানে খুব টায়ার্ড লাগছে। তো সারাদিনের যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো জানি না তোমাদের কেমন লাগবে, তো আশা রাখি ভালোই লাগবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো ভাবলাম যে ভিডিওটা এখন শেষ করে দেব, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এই তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। আসলে আমি জানি না কারা কারা ভিডিও দেখো, যেহেতু কমেন্ট দেখে যাও না। কমেন্ট দেখে গেলে হয়তো আমি বুঝতে পারবো যে কে আমার ভিডিওটা দেখে এত সুন্দর ভালোবেসে। তো যাই হোক, আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তো তোমাদের জন্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে, আমার চ্যানেল থেকে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার নেক্সট এক ব্লগে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো আজকের জন্য আসছি, সবাইকে জানাচ্ছি টাটা।